নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি এসে গেছি আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। রেসিপি হলো আজকে আপনাদের শেখাবো মিষ্টি আলু পোস্ত। তো মিষ্টি আলুটার একটা ভিডিও আমি আগেই দিয়েছি। আমার টবের মধ্যে মিষ্টি আলু হয়েছে। আমি একটা ছোট্ট আপনার মিষ্টি আলু এনেছিলাম, ওতে একটা ছোট্ট ইয়ের মতো বেরিয়েছিল, শিখরের মতো, সেটা লাগিয়ে দিয়েছিলাম। তার থেকে আমার প্রায় 1 কেজির মতো মিষ্টি আলু হয়েছে। সেটার ভিডিও আমি আগে শেয়ার করেছি আপনাদের দেখানোর জন্য আমার খুশি, কারণ প্রথমবার আমার টবে কিছু হয়েছে। তো সেই মিষ্টি আলুটা দিয়েই আমি এখন আপনাদের মিষ্টি আলু পোস্ত শেখাবো। তাই জন্য খালি মিষ্টি আলুটা দেখিয়ে দিলাম। মিষ্টি আলুটা একটু আমি হালকা মানে 1 ছোটো চামচ তেল দিয়ে একদম নরম করে রেখেছি, নুন দিয়ে ভেজে রেখেছি যাতে রাঁধতে তাড়াতাড়ি হয়। দেখুন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা নরম, আর এমনিতেও মিষ্টি আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন চলুন আমি কী করে রান্না করব সেটা আপনাকে দেখাবো। পোস্তটা কী করে বানাবো। একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে 1 বড় টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। ভালো করে গ্যাসটা হাই ফ্লেম করে তেলটাকে গরম করে নিয়েছি। এখন গ্যাসটা কম করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন পাঁচফোড়ন। আমি পাঁচফোড়ন দিই, আপনারা চাইলে কালো জিরা, জিরা যেটা দিতে পারেন। আমার পোস্তর মধ্যে পাঁচফোড়ন ভালো লাগে। তো পাঁচফোড়ন দিয়েছি, গ্যাসটা কমানো আছে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, দেখুন উপরে এসে গেছে, পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মিষ্টি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভাজাই আছে, একটুখানি নেড়ে চেড়ে আমি পোস্তটা দিয়ে দেবো। আমি ঝটপট রান্না শেখাচ্ছি আমি তাড়াতাড়ি করে। এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল স্পুন পোস্ত বাটা। আমি এটা 4টে লঙ্কা দিয়ে বেটে রেখেছি, কাঁচা লঙ্কা 4 টেবিল স্পুন। পোস্তটা আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি, কারণ আমাদের শিলনোড়ায় বাটা হয় না, শিলনোড়া অত নেইও। এখন দিয়ে দেবো একটুখানি অল্প একটু নুন, কারণ নুন দিয়ে অলরেডি আমি ভেজে রেখেছি আলুটাকে। ছোটো 1 চামচ, স্বাদ মতো, আপনার যেরকম স্বাদ নুন খান সেরকম। এখন এটা ভালো করে মিক্স করে দেবো। মিক্স করে এখন একটু ঢাকা দিয়ে 4-5 মিনিট হতে দেবো। ঢাকনাটা খুলে নেব। এখন দিয়ে দেবো আমি আরেকটু কাঁচা লঙ্কা বাটা। দেখলাম টেস্ট করে ঝালটা একটু কম আছে, পোস্তের মধ্যে একটু ঝাল ঝাল হলে ভাল লাগে। এই দেখুন বড় 1 টেবিল স্পুন আরও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন একটু মিক্স করে দেবো। কারণ পোস্ত রাঁধতে বেশি সময় লাগে না, এমনিতে আমি আলুটা আগে ভেজে রেখেছিলাম একটু নুন দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা তেল, সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে, আর আমার একটু শুকনো শুকনো ভালো লাগে পোস্ত। একটু জল দেবো, বেশি জল না, অল্প। গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে আর 2 মিনিট আমি এটাকে হতে দেবো। 2 মিনিট পরে আমি এটা করে ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে, দেখুন একটা মাখা মাখা হয়ে গেছে, কীরকম ফুটছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখন একটা সার্ভিং বলে আমি এটা সার্ভ করে দেবো। অবশ্যই একবার বানিয়ে খাবেন, কেমন লাগলো একবার অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার গাছের নিজের টবের মিষ্টি আলু পোস্ত, আর মিষ্টি আলু পোস্ত আমি মনে হয় না কোনোদিনও খেয়েছেন, একবার অবশ্যই খেয়ে দেখবেন। আর একটা কথা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, তবে আমার নেক্সট রেসিপি নোটিফিকেশান আপনার কাছে এসে যাবে। তো এখানেই রাখছি, আবার দেখা হবে আর একটা রেসিপির সাথে। আর উপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা, আপনার যদি আলু ঝাল লাগে তবে 2টো কাঁচা লঙ্কা মেখে নেবেন।
টাটা, বাই বাই, আবার দেখা হবে একটা রেসিপির সাথে।